অজানা এক গ্রামের রহস্য। রাতের আধারে ঘন কুয়াশায় ঢাকা একটি ছোট্ট গ্রাম। সেই গ্রামটি কোনো মানচিত্রে নেই। কথিত আছে প্রতি পূর্ণিমার রাতে গ্রামটির চারপাশে অদ্ভুত সব আওয়াজ শোনা, ঝিনি পোকাদের শব্দ বন্ধ হয়ে যায়, বাতাস স্থির হয়ে যায়। হঠাৎ করেই যেন প্রকৃতি থমকে দাঁড়ায়। শহর থেকে আসা এক তরুণ সাংবাদিকের কানে আসে এই গ্রামের কথা। কৌতূহলবশত তিনি ঠিক করেন গ্রামটির রহস্য উদ্ঘাটন করবে। লোকমুখে শোনা যায় গ্রামটির আশেপাশে গেলেই মানুষজন হারিয়ে যায়, কেউ আর ফিরে আসে। কিন্তু সাংবাদিকের মন টানে সেই রহস্যময় জায়গা। তার কাছে এটা শুধু একটা গল্প নয়, বরং সত্য উদ্ঘাটনের সুযোগ। গ্রামের প্রবেশপথে একটি প্রাচীন বটগাছ, যার ডালপালা যেন গ্রামের গোপনীয়তাকে ঢেকে রেখেছে। গাছের তলায় বসে থাকা এক বৃদ্ধ সাংবাদিককে দেখে এগিয়ে আসে। তার চোখে অদ্ভুত এক রহস্যের ছাপ। বৃদ্ধ ধীরে ধীরে বলে, পথ দেখিয়ে দিতে পারব, তবে ফিরে আসার নিশ্চয়তা দিতে পারব না। কি সাংবাদিক দ্বিধা না করেই সম্মতি জানা। তার হাতে একটি পুরনো লণ্ঠন তুলে দিয়ে বৃদ্ধ বলল, এই আলো নিভলে পথ হারাবে গিন। রাত গভীর হলে তারা গ্রামে পৌঁছায়। আশ্চর্যজনকভাবে গ্রামে কোনো আলো নেই, ঘরবাড়ি আছে কিন্তু কোনো মানুষের চিহ্ন নেই। বাতাসের মাঝে ভেসে আসে ফিসফিস করে কথা বলার শব্দ, কিন্তু আশেপাশে কেউ নেই। পুরনো ঘরবাড়িগুলো ভাঙাচোরা, দরজাগুলো অর্ধেক খোলা। মেঝেতে ধুলো জমে আছে, তবুও কোথাও কোথাও পায়ের ছাপ দেখা যায়। পুরনো ঘরগুলোর জানালা দিয়ে মাঝে মাঝে ছায়ামূর্তি দেখা যায়, কিন্তু কাছে গেলেই অদৃশ্য হয়ে যায়। হঠাৎ দূরে একটি কুশোর পাশে একটি সাদা পোশাক পরা মেয়ে দাঁড়িয়ে থাকে। তার চুল লম্বা এবং এলোমেলো, মুখ নিচু করা। তাকে ডাক দিতেই সে ধীরে ধীরে পেছন ফিরে তাকায়। মুখ দেখা মাত্রই সাংবাদিকের গা শিউরে ওঠে। মেয়েটির চোখ নেই, শুধু দুটি কালো গভীর গর্ত। তার দিকে এক পা করে এগিয়ে আসে। তার পায়ের নিচে কোনো শব্দ হয় না, যেন মাটি স্পর্শ করছে না। সাংবাদিক দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু চারপাশে কুয়াশা ঘন হতে থাকে, পথ হারিয়ে ফেলে। বাতাসে ভেসে আসে কান্নার শব্দ, যেন অদৃশ্য কেউ তাকে অনুসরণ করছে। বৃদ্ধ তখন দূর থেকে বলে ওঠে, আমি আগেই বলেছিলাম ফিরতে পারবে না। কি তার কণ্ঠ ধীরে ধীরে মিলিয়ে যায় কুয়াশার গভীরে।